হচ্ছে করে পাওয়া, আপনাকে আদায় করে নিতে হবে, এমনি এমনি কেউ দেয় না। কেন জানেন? দেখবেন মুদিখানার দোকানে সবসময় বেশি ভিড় হয়, অনেক খদ্দের। কে বলছে 1 টাকা লঙ্কা দাও, একটু জিরে দাও, একটু হলুদ দাও, একটু নুন দাও। আচ্ছা, সোনার দোকানে কি অনেক ভিড় হয়? ওই দোকান আছে, হয় না? দোকানদার জানে যে একটা খদ্দের এলেই আমার 1 মাসের মুদিখানার বিক্রির বাজারের দাম উঠে যাবে। দোকানদার জানে তো, ওই জন্য ভিড় কম সবসময়। কেন বলুন তো? আপনি সবজির দোকানে সবজি কিনতে গিয়েছেন, আপনি সবজি কিনতে গিয়ে দেখলেন দাড়িপাল্লাতে 1 কিলো কুমড়ো কিনেছেন, কুমড়োটা ওজন হচ্ছে। হঠাৎ করে আপনি লক্ষ্য করছেন যেদিকে বাটখারাটা দেওয়া আছে ওই বাটখারার উপরে একটা মাছি এসে বসেছে। আপনি একবারও বিচলিত হবেন না, বসেছে বসেছে, অসুবিধা কি? আচ্ছা, আপনি সোনার দোকানে সোনা কিনতে গেছেন, এবারে দেখছেন ওই মাছিটাই এসে যেদিকে কানের দুলটা ওজন হচ্ছে আর যেদিকে এই ছোট ছোট বাটখারাগুলো দেওয়া আছে ওর উপরে এসে বসেছে। এবারেও কি খদ্দের বিচলিত না হয়ে থাকবে? সঙ্গে সঙ্গে আগে মাছিটাকে তাড়াতে হবে। কেন? একটা মাছি কিন্তু পারে 10 থেকে 20 হাজার টাকা এদিক ওদিক করে দিতে, তবে জায়গা বিশেষে। শুধু ভালো গান গাইলে হয় না, ভালো শ্রোতাটাও থাকতে হয় জায়গা বিশেষে। যেখানে লোক কিছুই বোঝে না, আপনি সেখানে গিয়ে খুব ভালো গান গাইছেন, লোকে একদম ভালো বলবে না, বলে দূর কি গাইলো রে, এর থেকে আমাদের সেই স্বপ্না মণ্ডলের মেয়েটা ভালো গাইতো, 6,000 টাকা নিয়েছিল, কি ভালো গাইলো, একবারে নেচে ডিগবাজি দিয়ে এদিক থেকে ওদিকে দারুণ একবার ফাটি দিয়ে চলে গেল। ডিগবাজি দেওয়াটা কি কীর্তন? ওই জন্য আপনি অনেক ভালো কিছু করেছেন, কিন্তু ভালো কিছু দেখাবারও ভালো জায়গা থাকা চাই, তা না হলে আপনার যোগ্যতা কাজে লাগবে না। তাই এতদিন পর্যন্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবানের জন্য আকুল হয়েছেন কেঁদে কেঁদে, কিন্তু ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাই। মানে মোট কথা, রাজা মনের ইচ্ছাটা পূরণ হয় নাই। এই যে পূরণ হয় নাই, রাতের অন্ধকারে রাজা শুয়ে রয়েছেন, এমন সময় হঠাৎ করে একজন সাধু রাজার স্বপ্নে এসে রাজাকে আদেশ করছে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন চমকে উঠলেন, উঠে বসলেন। শোনো, আগামীকালকে সকালবেলায় তুমি যখন রাজপ্রাসাদে নিজের কর্ম করবার জন্য গিয়ে বসবে, তুমি রাজবেশ পরে রাজ সিংহাসনে বসবার পর তোমার ঘরের দরজায় একজন সাধু এসে দাঁড়াবে। সে তোমাকে যে কটি কথা বলবে, তুমি সেই কটি কথা যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তুমি ঈশ্বরের দর্শন লাভ করবে। রাজার মনে ইচ্ছা। আচ্ছা, স্বপ্ন কাকে বলে? যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। মহাজন বলছে না, একে স্বপ্ন বলে না। যেটা আপনাকে ঘুমোতে দেয় না তাকে স্বপ্ন বলে বলে। যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি ও স্বপ্ন পূরণ হতেও পারে, নাও হতে পারে। যে স্বপ্নের জন্য ঘুম চলে যায় তাকে বলে আসল স্বপ্ন। ওটা পূরণ করবার নিমিত্ত সকলে ছুটে যায়। তবে আমার তো জীবনে অনেক কিছু স্বপ্ন ছিল, কিন্তু ইদানিংকালে আমি গত পরশুদিন একটা স্বপ্ন নয়, মানে বাস্তবে দেখলাম পুলিশ মা কালীকে টেনে নিয়ে ভ্যানে তুলে নিচ্ছে। আমার খুব ভালো লেগেছে। যা, আসামি তো আর নেই, তবু কালী ঠাকুর পুলিশের ভ্যানে উঠছে। হ্যাঁ, মুন্ডু নেই, মুন্ডু ছিঁড়ে নিয়ে চলে গেল। যে মা কালী অসুরের মুন্ডু কাটে, অসুরদের শক্তি এত বেড়ে গেছে, আজকে অসুর হয়ে মায়ের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে। হায় গো মা, এদিনও দেখতে হলো তোমাকে কিনা পুলিশ ভ্যানে করে নিয়ে যাচ্ছে। যা, কোন থানায় রেখেছে তো বলতে পারছি না। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য, যখন যখন পৃথিবীতে দেবদেবীদের উপরে অত্যাচার হয়,
দেবদেবীদের উপরে কষ্ট নেমে আসে, তখনই কিন্তু সমাজের অবক্ষয় অবধারিত। সনাতন হিন্দু ধর্ম সেই কথাই আমাদেরকে শেখায়। আমরা সেই ধর্মের মানুষ, সেই মাটিতে জন্ম নিয়েছি যে মাটিতে স্বয়ং প্রহ্লাদকে কৃপা করবার জন্য ভগবান নরসিংহ হয়ে এসেছেন, শুধুমাত্র ভক্তের উপরে অত্যাচারের হাত থেকে ভক্তকে রক্ষা করবার জন্য। পরের দিন করল প্রভাতে রাজা ইন্দ্রদ্যুম্ন সে গিয়ে বসেছে কোথায়? নিজের সিংহাসনে। মনটা বড় উদ্বিগ্ন। এমন সময় মন্ত্রী এসে দাঁড়িয়েছেন। মহারাজ, আজকে মন্ত্রী কিছু বলবে? হ্যাঁ বলবো তো। দরজার বাইরে একজন সাধু এসেছেন, গেরুয়া পোশাক পরা। তিনি আপনার দর্শন করতে চান। একটু আপনি তাকে অনুমতি দিলে আমি নিয়ে এসো, শিগগিরই নিয়ে এসো। যেই কথা বলেছে, সাধুকে অতিথি ঘরে এসেছে। যে ব্যক্তি কোনো তিথি না মেনে আপনার বাড়িতে আসে সেই তো অতিথি। মহারাজ ইন্দ্রদ্যুম্ন সিংহাসন থেকে নেমে গিয়ে সাধুকে প্রণাম করলেন। আর যখন সাধুকে প্রণাম করছেন, সাধু উঠে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নকে বলছেন, মহারাজ, আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। কি সংবাদ? লবণ সমুদ্রের উত্তর উপকূলে সাধু তীর্থ সমন্বিত পৌর দেশ নামে একটি দেশ আছে, যেই দেশে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন হতে চলেছে। লবণ সমুদ্রের উত্তর উপকূল, যাকে আপনারা উড়িষ্যা বলে জানেন, ওই দেশটার নাম ছিল ঔর দেশ। ওইখানে আপনার মনের ইচ্ছা পূরণ হবে। রাজা ছুটে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মনে রাখবেন, আমি যদিও সেই মতে সেই পথে নয়, কিন্তু আমি বেলুড় মঠে গিয়েছি। আমি দেখেছি অনেক বড় বড় মানুষ এসে স্বামীজিদের পায়ে পড়ছে, চরণটা জড়িয়ে ধরছে। স্বামীজিকে বলছে, স্বামীজি 1 লাখ টাকা দিচ্ছি, আমার ছেলেটাকে একটু ভালো করে দেন না। টাকা দিলে কি ছেলে ভালো হয় গো? ছেলে ভালো করতে গেলে আগে বাবা মাকে ভালো হতে হয়। সাধু পথ বলে দিতে পারে, পথে যাওয়ার দায়িত্ব আমার। সমাজে যেমন সৈনিকের দরকার আছে, সমাজে তেমনি সাধুরও দরকার আছে। সৈনিক দেশ রক্ষা করে, সাধু সমাজের শৃঙ্খলতাকে রক্ষা করে। আমেরিকা, লন্ডন, ইউরোপে অনেক বড় বড় বাড়ি আছে, অনেক বড় বড় গাড়ি আছে, অনেক ধনী ধনী ব্যক্তি আছে, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। জগতের কোথাও সাধু দেখা যায় না ভারতবর্ষ ছাড়া। ভক্তমণ্ডলী মায়েরা, ইন্দ্রদ্যুম্ন গিয়ে যখনই চরণটা জড়িয়ে ধরল, তাহলে আমাকে বলে দেন না, আমাকে বলে দেন না আমার সেই ভগবান কিভাবে আছে, কিভাবে গেলে তাকে পাবো। এই যে সঙ্গে সঙ্গে ওই সাধু ইন্দ্রদ্যুম্নের সম্মুখে দাঁড়িয়ে ইন্দ্রদ্যুম্নকে বলে দিচ্ছে, শোনো মহারাজ ইন্দ্রদ্যুম্ন, মনে রাখবে, শোনো শোনো মহারাজ, ইন্দ্রদ্যুম্ন নাম, শোনো শোনো মহারাজ,
আছেন মুরারি সবরে পূজিত হই আছেন মুরারি কোথায় পাবো নীলগিরির মধ্যে অন্বেষণ করি